তাঁতিদের ঘরে যায় দেখবেন কি তাদের চাল দিয়ে পানি পড়ে। যারা আমাদের কাছ থেকে কিনে নিয়ে ব্যবসা করতেছে তারা কোটি টাকার মালিক, তাদের বিল্ডিং হইতেছে, কিন্তু তাঁতিদের ঘরে দেখবেন এই যে পানি পড়তেছে, এখনও শাড়িও ভিজা যায়, মাঝে মধ্যে কম দামে বিক্রি করতে হয়। কিন্তু আসলে কি তাঁতিরা মূল্যায়ন পায় না। আপনারা মহাজনদের কাছ থেকে বেশিতে নেবেন, কিন্তু তাঁতিদের কাছে যাবেন না। একজন রিস্কাওয়ালা আমাদের যাতে দ্বিগুণ টাকা ইনকাম করে। জামদানি শাড়ি নামটার মধ্যেই লুকিয়ে আছে বাঙালির শত বছরের ঐতিহ্য, সংস্কৃতি আর গৌরবগাথা। বাঙালি নারীর কাছে বিশেষ দিন মানেই জামদানি। ঈদ, পূজা, বিয়ে কিংবা অফিস পার্টি, যে কোনো উপলক্ষে জামদানি যেন এক অনিবার্য পোশাক। বাংলাদেশের শাড়িপ্রেমী প্রায় সব নারীর সংগ্রহে অন্তত একটি জামদানি শাড়ি থাকেই। কিন্তু এই রঙিন শাড়ির পেছনের গল্পটা কি আমরা জানি? জি, আমি নিজে তৈরি করি, আমি নিজে প্রশিক্ষণ দেই, এমনকি আমি এগুলো বিক্রিও করি। আমাদের শাড়িগুলো একটু বেশি চিকন সুতার, তো যার কারণে একটু দাম বেশি। আমাদের রেশমি সুতার শাড়িগুলো তৈরি করে থাকি আমরা বেশি, এই কারণে আমরা যেটা নর্মালগুলো তৈরি করি এগুলো 10-এর নিচে আমরা কোনো শাড়ি তৈরি করি না। আর এর চাইতে বেশি আমি গত সপ্তাহে একটা তৈরি করছি, এটা 60,000 টাকা দামের। মহাজনটা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিছে, ওরা আবার বিক্রি করবে, দেখা গেছে আড়ংয়ে বিক্রি করে, অন্য জায়গাতে বিক্রি করে। ওইটা আমার লাগছে 1 মাস সময় লাগছে, 60,000 টাকা। যে তাঁতি নিজের হাতে এই সৌন্দর্য বুনছেন, এখনও বৃষ্টি হলে তার ঘরের চালের ফুটো দিয়ে পানি পড়ে। 1 থেকে 1.5 মাস দিনভর খেটে তৈরি করেন যে শাড়িটা, সেটা বিক্রি করে আসে মাত্র 60,000 টাকা। অথচ সেই একই শাড়িটাই বড় বড় ব্র্যান্ডের দোকানে গিয়ে হয়ে যায় 1.5 থেকে 2 লাখ টাকা। শাড়িটার দামটা হইতেছে এই কারণে যে আপনার যেটা আমরা রেশমি সুতা দিয়ে করি, এটার দামটা একটু বেশি হয়। আপনি লাইলন দিয়ে করবেন, ওটা আরও কম দাম হবে, আর মোটা সুতো দিয়ে করলে আরও কম দাম হবে। শাড়ির দামটা এর জন্য বেশি হয় যে একটা শাড়িতে আমাদের 2জন লোক লাগে। আমি আছি কারিগর, পাশে সার্কিট থাকে, তারা 2জন মিলে কাজ করি। তো 2জন মানুষের আপনি যদি এবারে যদি 600 টাকা হাজিরা ধরেন, তাহলে কিন্তু অনেক টাকা হাজিরা আসতেছে। তো একটা শাড়ি যেটা আমরা নর্মাল তৈরি করি, ওইটা আমাদের 8 দিন সময় লাগে, আর এর চাইতে 10 দিন, 20 দিন কিংবা 1 মাস, 2 মাস, 3 মাসের সময় লাগে। তাহলে ওইটা আমাদের শুধু হাজিরার মজুরিটাই পাই। একটি জামদানি শাড়ি তৈরি করতে সময় লাগে 1 থেকে 1.5 মাস। তাঁতিদের দিন শুরু হয় ফজরের নামাজের পর থেকেই। সূর্য ওঠার আগে তাতে বসে যান তারা। তারপর পরিশ্রম, একটানা মনোযোগ আর সূক্ষ্ম হাতে নকশার পর নকশা। তাদের বিশ্রাম বলতে সকালে নাস্তার সময়, দুপুর ও সন্ধ্যায় খাওয়ার বিরতি, আর নামাজের সময়টুকু। রাত 10টা পর্যন্ত কাজ চলে প্রতিদিন। আমাদের ডিউটি হইতেছে আপনার সকাল 6টা থেকে, 6টার আগেও কাজে বসি। ফজরের নামাজ পড়ে কাজটা শুরু করি। তো ফজরের নামাজ পড়ে যে কাজটা যে শুরু করি, তাহলে সারাদিন শুধু সকালবেলা 9টা, 9:30টার সময় নাস্তা করি, তারপরে আবার কাজে বসে পড়ি। কারণ আমাদের ঘরেই তাঁত, আমাদের বাইরে জায়গায় যেতে হয় না, গাড়ি দিয়ে সময় নষ্ট করতে হয় না। আমাদের রাত 10টা পর্যন্ত কাজ করি। তাহলে আপনি হিসাব করেন যে রাত 10টা পর্যন্ত কত সময় আমাদের ডিউটি করতে হয়। এভাবে দিনে 14 থেকে 15 ঘন্টা কাজ করেও তারা ন্যায্য মজুরি পান না। একজন রিকশা চালক প্রতিদিন যেই টাকা আয় করেন, একজন তাঁতি তার চেয়ে বেশি খেটেও সেই টাকা পান না। তাঁতিদের প্রশ্ন, শ্রমের সঠিক মূল্যায়ন না হলে কেন যুগ যুগ ধরে এই পেশা ধরে রাখবেন তারা? যে কোনো কাজে যান, একজন রিক্সাওয়ালাও কিন্তু দৈনিক 1500 টাকা, 1000 টাকার নিচে কামায় না। তা আমাদের বেতনটা আসলে কমই পড়ে। তাঁতিদের ঘরে যায় দেখবেন কি তাদের চাল দিয়ে পানি পড়ে। যারা আমাদের কাছ থেকে কিনে নিয়ে ব্যবসা করতেছে তারা কোটি টাকার মালিক, তাদের বিল্ডিং হইতেছে, কিন্তু তাঁতিদের ঘরে দেখবেন এই যে পানি পড়তেছে, এখনও শাড়িও ভিজা যায়, মাঝে মধ্যে কম দামে বিক্রি করতে হয়। কিন্তু আসলে কি তাঁতিরা মূল্যায়ন পায় না। আপনারা মহাজনদের কাছ থেকে বেশিতে নেবেন, কিন্তু তাঁতিদের কাছে যাবেন না। কিন্তু কি কারণে মানুষ তাঁতিদের কাছ থেকে সরাসরি শাড়ি না কিনে মহাজনদের কাছ থেকে কিনে? কারণ আপনারা তো ওই যে মহাজনদের কাছে যাবেন, ওদের কাছে অনেক শাড়ি আছে, ওদের কাছ থেকে নেবেন, দেখাবে, কিন্তু তাঁতিদের কাছে তো কেউ যায় না। তাঁতিদের তো সুখ দুঃখ কেউ জানতে চায় না, কেন এই শাড়িগুলো এত দাম হইতেছে। আমরা যদি দাম চাই, আমরা এটা কিন্তু আমাদের শাড়ি কিন্তু দামি বেশি, এটা কিন্তু আমরা ঐতিহ্যটা কিন্তু ধরে রাখছি। এটা কিন্তু একসময় রাজাদের আমলে যখন নাকি ছিল, ওই সময় একটা শাড়ি তৈরি করতে অনেক বছর সময় লেগে যেত। এটা মুসলিম শাড়ি, এই মুসলিম শাড়ির বিকল্প কিন্তু আপনার জামদানি। আর এখনও যারা যদি ফুল সিল্কে আপনার শাড়ি জিজ্ঞেস করেন, যে কোনো মহাজনটা যে বলেন যে 50,000 টাকা করে দিতে পারবেন, পারবে না। 1 লাখ টাকার নিচে করে দিতে পারবে না। আমরা ওইটা তৈরি করি, কিন্তু আমরা মজুরিটাই শুধু পাই। আমাদের পার ডেতে দেখা গেছে 500-600 টাকা হাজিরা। কোনো
এত এত ঘন্টা ডিউটির পরে কারো মজুরি আছে এই এত টাকা এত কমে? একজন রিক্সাওয়ালা আমাদের যাতে দ্বিগুণ টাকা ইনকাম করে, কিন্তু আমরা এই ঐতিহ্যটা ধরে রাখার কারণে মানে আমরা বাপদাদার আমল থেকে শুরু করতেছি এখনও, যার কারণে আমাদের মানে এইটাই ধরে রাখছি, ওই ঐতিহ্যটা ধরে রাখছি, কিন্তু আমাদের কোনো বাড়িঘর কিছু হয় না এখন পর্যন্ত। কিন্তু দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে যারা কিনে এনে বিক্রি করতেছে তারা বিল্ডিংয়ের মালিক হইতেছে, কোটি টাকার মালিক হইতেছে। জামদানি শাড়ির দাম বেশি হওয়ার মূল কারণ এর জটিল বুনন, সময়সাপেক্ষ নকশা এবং শ্রমিকের দক্ষতা। একটি শাড়িতে যে পরিমাণ নকশা ও সূক্ষ্মতা থাকে তা যান্ত্রিকভাবে করা সম্ভব নয়। প্রতিটি সুতা হাতে বোনা হয়, প্রতিটি নকশার পেছনে থাকে তাঁতির শৈল্পিক ছোঁয়া, কিন্তু এরপরই আসে এক নির্মম বাস্তবতা। এত কষ্ট করে যেই শাড়িটি গড়লেন তার দাম তাঁতি নিজে ঠিক করতে পারেন না, সেটা ঠিক করেন মধ্যস্বত্বভোগীরা। মহাজন বা ব্র্যান্ড মালিকরা তাঁতিদের কাছ থেকে কম দামে শাড়ি কিনে নেন, এরপর নিজেদের লেবেল লাগিয়ে বিক্রি করেন ৩ থেকে ৪ গুণ বেশি দামে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।